আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা। জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায়। মূলত এখানকার মানুষের কাছ থেকে আমরা প্রথমে যে জিনিসটি জানতে চাই যে খুব সম্প্রতি আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল বা তাদের প্রধানরা বলছেন বাংলাদেশকে নিয়ে দেশের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র তারা কিভাবে দেখছেন বা ষড়যন্ত্র কারা করছেন, বিষয়টি জেনে নেব সাধারণ মানুষের কাছ থেকে। আমাদের পাশের দেশে থেকে তাদের মিডিয়া, তাদের ওই জনগণ বিভিন্নভাবে বিকৃত করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করতেছে এবং দেশকে অস্থিতিশীল করার জন্য করতেছে। বিগত সময়ে পরাজিত শক্তি, এটা যে বাংলাদেশ ভারতের সাথে একটা দীর্ঘদিনের সুসম্পর্ক, এই সুসম্পর্ক নষ্ট করার জন্য, একটা ব্যবসা বাণিজ্য নষ্ট করার জন্য, যাতে বাংলাদেশ আর উন্নতি না হয়, যে আগের চেয়ে আরও খারাপ হয়। বিগত 2024-এর 5ই আগস্টের পরে বাংলাদেশ থেকে যে ফেসিলিটি বিদায় হয়েছে, এগুলো তাদের ইন্ধনেই পার্শ্ববর্তী একটা রাষ্ট্র এগুলো করে যাচ্ছে বলে আমরা মনে করছি। বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাঙালি জাতীয়তাবাদ এই সুযোগটা নিয়ে পাহাড়ি এবং সমতলের মাধ্যমে, সমতলের যে জনগোষ্ঠী আছে এদের মাধ্যমে একটা ষড়যন্ত্র করতেছে। তারপরে আবার যে আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায় এবং সংখ্যাগুরু সম্প্রদায় এদের মধ্য দিয়ে লাগাতে যাচ্ছে পার্শ্ববর্তী দেশের সহায়তায়। আমরা যেমন ভারতকে ভালোবাসি, ভারতও বাংলাদেশকে ভালোবাসতে হবে, কিন্তু দলকে ভালোবাসার আশা করি না আমরা। 5ই আগস্টের পরাজিত শক্তিরা দেশে যাতে একটা অস্থিতিশীলতা আসে, একটা নির্বাচিত একটা শান্তিপ্রিয় সরকার যাতে না আসতে পারে, একটা অরাজকতা সৃষ্টির জন্য দেশি এবং বিদেশিরা এবার এই দেশে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে, বিশৃঙ্খলা চেষ্টা করতেছে। সংখ্যালঘু নিয়ে একটা করতেছে, যেন আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে খুব বেশি অত্যাচার হচ্ছে। বর্তমানের যে পরিস্থিতিতে বোঝা যায় যে আওয়ামী লীগ থাকাকালীন সময়ে বেশ কিছু গোপন তাদের অনেক ধরনের চুক্তি থাকতে পারে, যেগুলো বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগ না থাকার কারণে ভারতের লস। বিদেশি বলতে একমাত্র ভারতই আমাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তাদের উদ্দেশ্য হইল গিয়া আবার আওয়ামী লীগকে দেশে প্রতিষ্ঠিত করা। পরাজিত শক্তি তো আর হাত পা গুটিয়ে থাকবে না, তারা বিভিন্নভাবে দেশের অভ্যন্তরণে এবং দেশের বাইরেও বিভিন্ন মাধ্যমে কিছু লবিস্ট নিয়োগ করেও তারা চাচ্ছে যে দেশটাকে একটা অস্থির অবস্থায় ফেলে। বাংলাদেশে থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও কিছু ছাত্রলীগ সন্ত্রাসীরা এবং আওয়ামী লীগ, বিভিন্ন ধরনের সন্ত্রাসী লীগ রয়ে গেছে দেশে। একটা কুচক্রী মহল যারা দীর্ঘদিন দেশ শাসন করছে, শাসনের নামে শোষণ করে গিয়েছে, মানুষকে সঠিক কথা বলতে পারে নাই, হক কথা বলার কোনো সুযোগ পায় নাই, স্বাধীনভাবে কথা বলার কোনো পরিবেশ পায় নাই। এই কুচক্রী মহল এখন আন্ডারগ্রাউন্ডে থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা তাদের অ্যাঙ্গেলে যারা তাদের প্রভু যারা আছে তাদেরকে সাজিয়ে বিভিন্নভাবে মাঠে নামানোর চেষ্টা করছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ মূলত এই ষড়যন্ত্র কিভাবে হচ্ছে বা কারা করছেন সে বিষয়ে তারা স্পষ্টত ধারণা দিয়েছেন। এখন আমরা সাধারণ মানুষের কাছে যেতে চাই একটি বিষয় নিয়ে, যে সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বেশ কিছুটা অবনতি হয়েছে। এরই মাঝে ভারতের 685 নাগরিক খোলা চিঠি দিয়েছে বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে। তারা বলেছেন যে বন্ধুত্বকে সামনে রেখে তারা সম্পর্ক বজায় রাখতে চান। ভারতের সঙ্গে বন্ধুত্ব কেমন হবে, আপনারা কি মনে করেন? আমরা চাই না প্রভু, আমরা চাই বন্ধু। যদি বাংলাদেশকে তারা সমর্থন করে বা সহযোগিতা করে, তাহলে বাংলাদেশও তাদের প্রতি সহযোগিতা বা সমর্থনের হাতটা বাড়িয়ে দিবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা ফেলানির মতো হত্যাকাণ্ড চাই না, আমরা বিএসএফের মাধ্যমে আমাদের নাগরিকের হত্যাকাণ্ড চাই না, আমরা তাদের সাথে আগের মতো ব্যবসা বাণিজ্য করতে চাই। তারা যে ভিসানীতি বন্ধ করে দিয়েছেন, আমাদের বেশিরভাগ মানুষই আপনার ভারতে অনেক সময় চিকিৎসার জন্য যাতায়াত করে, তো ওই চিকিৎসার সেবাগুলি আমরা বঞ্চিত হচ্ছি। পাশাপাশি তারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বাংলাদেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের জনগণ কি চায় সেটা তাদের বুঝতে হবে। বাংলাদেশের জনগণের সাথে তাদের কাজ করাটাও জরুরি। একজন লোকের কারণে বাংলাদেশের 18 কোটি মানুষের কষ্ট দিতে পারেন না ওনারা।
এই বিজেপি সরকার আর এই সাথে জড়িত আছে কিছু অপেশাদারী সাংবাদিক, তারা যেইভাবে লম্ফজম্প দিয়ে এই দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রের কথা বলে, যেটা ঘটে নেই সেটা ঘটানোর কথা বলে, রাজনৈতিক কর্মকাণ্ডকে তারা সাম্প্রদায়িক হিসেবে দেখায়, এটির জন্য তারা দায়ী। কিন্তু বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় এবং এই সব ধর্মের মানুষ নিয়ে সম্প্রীতিভাবেই বসবাস করতে চায়। তো আমরা চাই যে ভারতে ভারসাম্য কথা হোক, আমরা চাইলে ফ্যামিলি হত্যা, চাইলে আমরা চাইলে এখানে কোনো হত্যা হোক, আমরা চাইলে আমরা বাংলাদেশের আমাদের সাথে ভালো বন্ধুত্ব হোক, আমরা চাই এটা আমরা ভারত বন্ধুর আচরণ করুক, সেটা চাই আমরা। ভারত আর বাংলাদেশ একসময় বন্ধুত্বই ছিল। ভারতের সাথে আমাদের পূর্বে যে বন্ধুত্ব সম্পর্ক ছিল সেই সম্পর্কটা নষ্ট করার জন্য বিভিন্ন অরাজকতার সৃষ্টি করতেছে, বিশৃঙ্খলার সৃষ্টি করতেছে। আমরা চাই ভারতের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক আমাদের সাথে বজায় থাকুক। ভারতের জনগণ বাংলাদেশের স্বাধীন জনগণকে ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি, কিন্তু আমরা বিজেপি সরকারকে ভালোবাসি না, কারণ বিজেপি সরকার সব সময় আমলিগকে সহযোগিতা করছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।